হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরা ভালো আছি মোটামুটি। আমি ভালো নেই বলতে কালকে প্রচণ্ড সর্দি হয়েছিল, তার জন্য ওষুধ খেয়েছি। এখন যেন আমার মনে হচ্ছে মানে নাক বন্ধ হয়ে রয়েছে, কান বন্ধ হয়ে রয়েছে, মানে যে কি হচ্ছে আমি জানি। আর এই সমস্ত কিছু নিয়েই সংসারে সমস্ত করতে হচ্ছে। আম যাই হোক, এখন ওর বাবা গেছে, মানে এখন বলতে অনেকক্ষণ বেরিয়ে গেছে মাপতে। আর ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, মানে শরীরটা খুবই খারাপ। আর গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারো। গলাটা যেন খালি মানে সর্দিটা যেহেতু বসে গেছে ওষুধ খেয়েছি বলে, গলাটাও কেমন ধরে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ কিচেনে কাজ করছিলাম সকাল থেকে। এখন বাজে তো 10:30, কিন্তু সকাল থেকে আমি সমস্ত রেডি করলাম, কি রান্না হবে না হবে সেগুলো রেডি করে তারপর মেয়েকে খাওয়ালাম 10টায়, খাইয়ে আর এখন রান্না বসিয়েছি। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে আজকে কি রান্না হবে। এখন শুটকি মাছ কষানো হচ্ছে। শুটকি মাছ দিয়ে শিম করবো, যেহেতু আলু দেবো না, শুধু সবজিটাই করবো। এই যে শুটকি মাছ কষানো হয়ে গেছে। আর এখানে সব সবজি করে রেখেছি, ঢ্যাঁড়সও রান্না হবে। এখন শিম রান্নাটা করছি। দাঁড়াও মা, এই যে শিম দিয়ে শুটকি করছি, এতে কোনো আলু দিচ্ছি না, কারণ আলু আমরা একটু খাওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু ডায়েটের মধ্যে আছি। কি কি মা? তা শিম রান্না হবে, আর এদিকে শাক নোটে শাক ভাজা হবে, আর এদিকে ভেন্ডি রান্না হবে। এখন একটু নিজের জন্য চা করে নিচ্ছি, মানে এখন ভালো লাগছে না, ঠিক মাথাটা ধরেছে, ওই জন্য একটু চা বসাবো নিজের জন্য। আর মানে বিরক্ত লেগে যাচ্ছে, শরীর খারাপ হলে, সংসারী মানুষদের যদি শরীর খারাপ হয় তাহলে খুবই অসুবিধা। কারণ সংসারের যেহেতু কাজকর্মের ওপর সমস্ত ভারটাই আমার। মানে আমার নিজেরই ভালো লাগছে না। সুস্থ থাকলে সব করতে ইচ্ছা করে, কিন্তু অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে না। তো এখন একটুখানি চা খাবো, এলাচ দেবো একটুখানি। আর এই যে চা ফুটে গেছে আমার, এবারে চা নামিয়ে এদিকে বসাবো হচ্ছে শাক রান্না। চাটা পেতে যেন একটু মুখটা ফ্রেশ লাগছে। এবারে ওই দিকটাতে শাক ভাজাটা বসাবো। এদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি, শাক থেকে কিছুটা ভাপিয়ে নিয়ে জল তুলেছি, তারপরেও আবার জল বেরোচ্ছে। তো ওই জলে গ্যাসটা জোরে দিয়ে জলটা শুকিয়ে গেলে তারপর নাড়াচাড়া করবো, এখন কিছু করছি না। আর এদিকে শিম রান্না হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স, আর এটা হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলু, যেটা আগের দিনে ব্লগে রেখেছো তোমরা। আর এদিকে রান্না করতে করতে এদিকে শাকটাও হয়ে গেছে, এটা শুধু তুলে নেবো আর এটা এখন হবে। ওদিকে রান্না করতে করতে মেয়ের বেদানা ছাড়ালাম, বেদানার রস করবো, একটু কলা একটু বেদানার রস খাওয়াবো এখন। আর এগুলো সব নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করার পালা। তো চলো, আর সমস্ত এই যে ঘর, মানে যে কটা বেডরুম আছে, ডাইনিং আছে, এই যে ডাইনিংটা মুছলাম। আর এখানে শাশুড়ি মার ঘর, তারপরে এই যে কিচেন, ওইদিকে খাবার ঘর, সব ঘরগুলো মুছে ক্লিন করলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। এবারে যাব মেয়েকে স্নান করাতে। আজকে তো বন্ধুরা আমি একা হাতে অনেক কিছু আর অনেকটা সময় সেভ করে ফেলেছি। আজকে উঠেছিও দেরি করে, যেহেতু শরীরটা ভালো না, কিন্তু দেরি করে উঠলে কি হবে, আমি কিন্তু সমস্ত কাজ করে ফেলতে পেরেছি। শুধু একটা কাজ বাদ দিয়ে, সেটা হচ্ছে কাচাকুচি আজকে রাখিনি। আজকে রান্না করেছি তিন রকম 4 রকম ডাল করলাম, শাক ভাজা, আর শিম শুটকি করলাম, আর হচ্ছে ঢ্যাঁড়স আর রাঙা আলু করেছি। তো এই এতগুলো মানে রান্না প্লাস ভাত, এগুলো করেছি। করার পর
তো বড় বাড়িটা পুরো ঝাড় দিলাম, মুছলাম, তারপর মেয়েকে ফলের রস খাওয়ালাম, মানে আমরা মোটামুটি আজকে যেন আমার মনে হচ্ছে প্রচুর কাজ করে ফেলেছি। তো যাই হোক, হ্যাঁ, অনেকটা ভালোও লাগছে যে সব কিছু টাইমে অ্যাডজাস্ট করতে পেরেছি আর করতে পেরেছি। তো মেয়েটা যত বড় হবে আমি আরও অনেক কিছু করতে পারবো। লাগলো চকলেট দাও। আর খুব জোরে এখন ওর জানলাটা লেগে গেল মাথায়, তো বাচ্চা কান্না করছে। গান দেখবে? এসো এসো, গান দিচ্ছি। এই দেখো, দাঁড়াও তোমার ভাত নিয়ে আসি। হ্যাঁ, 1:30 বাজে। ওই যে জানালাটা লাফাচ্ছিল, মাথায় গিয়ে লাগলো। হ্যাঁ দাঁড়াও। তো যাই হোক, অনেক কাজ সেরে আমার নিজেরও খুব ভালো লাগছে যে অনেক কিছু করতে পারলাম। মেয়েটা বড় হলে মানে ও নিজে হাতে খাওয়া প্লাস মানে নিজের হাতে খাওয়াটা শিখলে অ্যাটলিস্ট ওকে বসিয়ে দিয়ে আমি অন্যান্য সমস্ত কাজ করতে পারি। তো দেখা যাক এইভাবে কতদিন বা আগে আরও কী আছে আমার জন্য। আর এখন তো আমারও স্নান হয়ে গেছে, এবার ওর খাওয়ানোর সময় ওকে খাওয়াবো, খাইয়ে তারপর ওর বাবা কখন আসে দেখা যাক। চলো তোমাদের আজকে ফাইনাল কি করেছি দেখিয়ে দিই। এই যে রাঙা আলু দিয়ে ঢ্যাঁড়স রান্না রাতের জন্য বা দুপুরে যদি খাবে। আর এখানে হচ্ছে নোটে শাক ভাজা আর শুটকি দিয়ে শিম রান্না, আর নিচে ভাত আছে। তো আর ডালটা, এই যে ডালটা মানে রান্না করিনি, সিদ্ধ করে নিয়েছি, মেয়েরও হয়ে যাবে আর ওর বাবার। আজকে মেয়ের ডাল ভাত আর একটু ঢ্যাঁড়সের তরকারি নিলাম। আর ওই যে সারাক্ষণ ফোন দেখে, সারাক্ষণ। দেখো ওগুলো ধুয়েছি, না না শুকনো। তো দেখো তো এই যে ওর বাবা এখন ঘড়িতে বাজে 4টে বাজতে মানে 10 বাকি, ওর বাবা সবে ঢুকছে, আজকে দেরি হয়েছে অনেক। বন্ধুরা আজকে সবেমাত্র ঢুকলাম, স্নান করবো, খাওয়া দাওয়া হবে। আর ওর দেরি হবে বলে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম, মা আর আমি। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে ওই যে। তো এই যে বাবা স্নান টান করে ফ্রেশ হয়েছে, এখন ঠিক আছে তো নাকি? টায়ার্ডনেস আছে? টায়ার্ড তো একটু থাকবেই। তো অনেকটাই আজকে লেট হয়ে গেছে, ঘড়িতে প্রায় 4:10-15 হতে যায়। তো এখানে আমি জানি চলে আসবে, তো ভাত এখানে রেডি করে রেখেছিলাম। তো এখন এলো, এই তো তলায় হাত ধোয়ার বলটা নো। আর এই ঢ্যাঁড়সটা ওবেলা খাবে কোনে রেখে দেবে, ঠিক আছে? আর এইখান থেকে এইগুলো নিয়ে, এটা হচ্ছে শিম শুটকি, আলু দিতে মানা করেছে ওই জন্য আলু কিছুতে দিইনি। এই যে শাক ভাজা, ডাল এই মেয়ের মতো করেছি, তুমিও নিয়ে নেবে এখান থেকে। এই যে মানে জাস্ট একটু নুন দিয়ে সিদ্ধ করা আর একটু সর্ষের তেল দেওয়া। তোর বাবা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এই যে 2 কাপ মানে কি অনেকটা বেশি বেশি আজকে করলাম কফি। তো ওকে বললাম যে 2 প্যাকেট কফি আছে, আর গরম পড়ে যাচ্ছে, গরমের সময় কফিটা ভালো লাগবে না। আমার মেয়েও ব্লগিং করছে দেখছো। তো কফিটা গরমে ভালো লাগবে না, তো 2 প্যাকেট ছিল। এখন বললাম যে তাহলে কফি আজকে করি, অন্যদিনে চা করবো। তো এই যে কফি করে নিয়ে চলে এসেছি, আর আমি অলরেডি রেডি হয়ে গেছি, মানে আমার ড্রেস আপ হয়ে গেছে, কারণ আমার এরপরের ডিউটি তোমরা সবাই জানো। আর প্রায় 6টা বাজে, চাটা খাবো, মেয়েকে খাওয়াবো, তারপর আই এম গোয়িং টু মাই কি মাই শপ, মাই ডিউটি। ও বলছে মাই ডিউটি, আমার ডিউটিতে আমি চলে যাবো। বন্ধুরা, আমার সোনার সুন্দর পাটাতে আমি একটু নেল পলিশ লাগিয়ে দিলাম। এই যে লাল কালার নেল পলিশ
তো মাম্মাম এখন যাচ্ছে ওর বুবাকে নেল পলিশ পরেছে ও দেখাতে। যাও দেখে আস্তে করে দেখি কেমন লাগছে। ওরে বাবা কি সুন্দর কি সুন্দর, বাহ! বন্ধুরা দোকান থেকে তো এসেছি অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে 9:45 আর দেখো দোকান থেকে এসে একটা ছোট্ট কাজ সারলাম। সেটা মেয়ের এই শোকেসটা না মানে অগোছালো হয়েছিল আর শীতের জামা ভরেছিল। দেখো মেয়ের কাণ্ড দেখো, এখানে মানে এখানে ওকে বিস্কিট খেতে দিয়েছি, ও কখন এর মধ্যে রেখে দিয়ে চলে গেছে দেখো। আর এই যে এই জায়গাটা গরমের জামা কাপড়গুলো বার করে রাখলাম আর শীতের এখানে জামা কাপড় ছিল তুলে দিয়েছি। আর এখানে হচ্ছে ওর শোকেসে ওর কিছু খাবার টাবার থাকে টুকটাক। তো এই ছোট্ট কাজটা এখানে মনে হচ্ছে যেন একটুখানি কাজ, এখানে কিন্তু অনেকটাই কাজ ছিল। এখানে সমস্ত মানে পুরো তাল হয়েছিল, সেগুলোকে আমি তুলে দিয়ে এলাম ওই ঘরে। আর গরমের জামাগুলো রেখেছি। আর এই শোকেস তারপরে এই উপরে এগুলো আস্তে আস্তে এরকম দোকান থেকে এসে করে ফেলবো। কাকে ফোন করছো? আমার মেয়ে ওটাকে কানে নিয়ে বলছে হ্যালো। হ্যাঁ বলো। মাম্মাম কাকে ফোন করছো দেখি, এদিকে এসো। এই যে এদিকে এসো। কার সাথে কথা বলছো ফোনে? আমি বকেছি বলে কি বলছি জানো, আমাকে বলছে তুমি এখানে থাকো আমি নানি বাড়ি চলে যাচ্ছি, এরকম বলছে জানো। আমি বকেছি বলে বলছে তুমি আমায় বকলে কেন। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বিছানা করব, মশারি টাঙাবো আর ঘর টর ভালো করে ঝাড় দিলাম। দিনে মনে হয় 3-4 বারের বেশি আমার ঘর ঝাড় দেওয়া লাগে, কারণ আমার কেমন ইরিটেট হয় যদি পায়ে একটু বালি থাকে বা একটু মানে ধুলো থাকে। তো যাই হোক এখন রাতে শোয়ার আগে একবার আবারও সব ঘরগুলো বারান্দা ঝাড় দিয়ে নিলাম আর এখন মশারি টাঙাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, যাই হোক ব্লগ শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, গুড নাইট।